এখানে সুন্দর করে স্যালাড কেটে নিয়েছি, তারপরে একদম বিরিয়ানির সাথে বিরিয়ানির ঢাকনাটা খুলে দিলাম। এতটা সুগন্ধ, এতটা সুন্দর কি বলবো, তার সঙ্গে একটু স্যালাড, তারপর পাপ, তারপরে খাওয়া শুরু হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো। আজকের রুমে বিরিয়ানি হবে, এই কারণে আমি চলে এসেছি চিকেন নিতে, বাজার করতে। তো চিকেন নিয়ে নিলাম, তারপরে নিতে এসেছে টক দই। তো এখানে টক দই একটা নিয়ে নিলাম, একটা টক দই নিয়েছি। টক দইয়ের দাম হচ্ছে 2 রিয়াল। আর যে লেগ পিসটা নিয়েছি সেই লেগ পিসটার দাম হচ্ছে 6 রিয়াল। তো সেখানে 6 রিয়াল লেখা ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। অল্প কিছু নিয়ে নিলাম, রুমে মাংস ছিল বলে বেশি মাংস নিলাম না। তো আমি ডিউটি অবস্থায় কিন্তু ছিলাম, ডিউটি থেকে আমি রুমে চলে এসেছি। রুমে আসার পর রান্না করে চলে আসলাম। এখন বিরিয়ানি চালু করতে হবে, তো এই কারণে এখানে মশলাপাতি সবকিছু নিয়ে নিয়েছি। এখন কাটা শুরু করব আমি। পেঁয়াজটা ভালোভাবে ধোয়ার পর তারপরে সুন্দরভাবে আমি কুচি কুচি করে কেটে ফেলছি সুন্দর করে। এখন আমাকে ফার্স্ট টাইম চিকেন বানাতে হবে, চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে। তো এই কারণে আমি পেঁয়াজটাকে ভালোভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি, তারপরে কেটে নিচ্ছি মরিচ। যত কিছু লাগবে মশলাপাতি সব কিন্তু আগে থেকে অলরেডি কেটে মানে স্টার্ট করে দেবো বিরিয়ানি বানানোর জন্য। আপনারা সবাই ফুল প্রসেসটা দেখুন যে কিভাবে আমি বিরিয়ানিটা বানাই। এখন আমি টমেটো কাটতে লাগলাম। তো টমেটো তো বিরিয়ানিতে দিতে হয় না, তো তারপরেও আমি টমেটো কেটে ফেলেছি ভুলে। টমেটো তো বিরিয়ানিতে দিতে হয় না, যখন চিকেন বানায় তখন কিন্তু টমেটো দিতে হয় না, তারপরে কিন্তু আমি ভুলে কেটে ফেলেছি। এখন যেহেতু কেটে ফেলেছি, টমেটোটা ফ্রিজে রেখে দেবো। এখন সুন্দর করে এখানে আদা রসুন বেটে নিয়েছে, তারপরে মশলাপাতি যা যা লাগবে সব কিন্তু কেটে রেডি করে ফেলেছি, তারপরে স্যালাড কেটে ফেলেছি। তারপরে এখন বিরিয়ানি বানানো হয়ে গেছে। বিরিয়ানি বানানোর সময় কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি, তো মনে ছিল না। যাই হোক, বিরিয়ানি বানানো হয়ে গেছে। এখন আটাটা খুলবো, ঢাকনাটা খুলতে হবে। এখন আস্তে আস্তে আটাটাকে ছড়াচ্ছি, তো এতটা আঠা হয়ে গেছে আটাটা, তো ছুটছে না, আমার হাতে কিভাবে লেগে যাচ্ছে দেখেন। আটাতে কিন্তু অনেক পরিমাণে পানি দেওয়া হয়ে গেছিল, এই কারণে কিন্তু আটাটা ল্যাপটো হয়ে আছে এখনো। এই যে আমাদের খুলে যাচ্ছে চলচলে ঢনঢনে মনমনে বিরিয়ানি। আহা হা, এই যে চলচলে বিরিয়ানি কোথায় পাবেন? এই যে বিরিয়ানি খেতে হলে সৌদি আরব প্রবাসে আসতে হবে, প্রবাসে এসে বিরিয়ানি বানাতে হবে। আহা, একই বলেছে, একই নাম দিয়েছি আমরা, চলচলে ঢলঢলে বল বলে ছোলা ছোলা বিরিয়ানি। অবশেষে কিন্তু আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তার সঙ্গে কিন্তু স্যালাড নিয়ে নিয়েছি, গাজর, শসা, পেঁয়াজ সব কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটু হালকা পরিমাণ নেবু নিয়ে নিলাম, সুন্দর করে নেবুটা একদম ভালোভাবে একদম বিরিয়ানির সাথে মেখে দিয়ে তারপর একটা পাঁপড় নিলাম। পাঁপড়ের সঙ্গে একদম ভালোভাবে মেখে একদম কি বলবো, এতটা টেস্ট আর সুগন্ধ, ওহো! সত্যি বলতে হলে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, রান্না অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। তার সঙ্গে কিন্তু নেবু দিয়েছি এবং স্যালাড আছে তার সঙ্গে, আরো ভালো লাগছে। এবং বিরিয়ানির সাথে চিকেন লেগ পিস থাকলে তো আর কোনো কথাই হবে না, এতটা স্বাদ। আহা।